প্রধানমন্ত্রী টাকলামি ছুটাইছে আজকে, বুঝছেন? শুনেননি মনে হয় আপনারা, তাই না? আলহামদুলিল্লাহ বললেন না আপনারা, ছুটাইছে, বুঝছেন? খুব বাড়াবাড়ি করেছে, তাই না? ওনাকে ব্রেন দিয়ে রাষ্ট্র চালাবে। আমি এই টাকলামি ছোটানোর জন্য এবং দ্রুত গতিতে প্রধানমন্ত্রী এই উদ্যোগ নেওয়ার জন্য আমি আজকে প্রথম তাকে আন্তরিক মোবারকবাদ, ধন্যবাদ জানাচ্ছি। এর আগে বলেছিলাম, আমি গত সপ্তাহে বলেছি যে ইসলাম নিয়ে, ধর্ম নিয়ে যদি টাকলামি যদি কেউ করে, আপনি কাউকে ছাড় দিবেন না, আমি বলেছিলাম। তো কথাটা মনে রাখবেন। আমি কোথাও একটা ফজিলত বলতে গিয়ে এই জায়গায় চলে আসছি, খেয়াল করেছেন আপনি? পশ্চিম কোন দিকে, কেবলা কোন দিকে? দুইটা একদিকে, ঠিক আছে? আচ্ছা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখন এটা উতিয়া মিন কিবালে রাসি, যখন ওকে মাথার দিক থেকে পাঠানো হয় আযাবের ফেরেশতা, দাফাআতুহু তিলাওয়াতুল কুরআন, ওই আযাবের ফেরেশতাকে তাড়িয়ে বিতাড়িত করে কোরআন তেলাওয়াত। যদি আপনার কোরআন তেলাওয়াতের নেকি থাকে, তাহলে কিয়ামত পর্যন্ত কোরআন আযাবের ফেরেশতা ঢুকতে দিবে না, এই জন্য পাহারা দিবে। ওয়া ইযা উতিয়া মিন কিবালি ইয়াদাইহি, যখন সরাসরি ঢুকতে চাই কবরের মধ্যে, মাথার দিক দিয়ে ঢুকতে পারলো না, এবার সরাসরি ঢুকবে, দাফাআতুহু সাদাকা, সাদকা তাকে, দান তাকে বাধা দান করবে, বিতাড়িত করবে, তাড়িয়ে দিবে, যা এখান থেকে, কেন আসছিস? যে কবরে শুয়ে আছে, সে আমাকে রাত দিন তেলাওয়াত করেছে, সে আমাকে সাদাকা দান করেছে, তুই কেন এসেছিস? দাফাত, মানা শব্দের অর্থ একটা, দাফা শব্দের একটা, প্রতিরোধ করা। দাফাত সাদাকা। ওয়াইদা উতিয়া মিন কিবালি রিজলাইহি, যখন দুই পায়ের দিক থেকে এসে ঢুকতে চাই, দাফাআহু মাশউহু ইলাল মাসাজিদ, ওই যে লোকটি বারবার নিজের ডায়াবেটিস, নিজের হার্টের সমস্যা, কিডনির সমস্যা, ছেলে হয়েই মারা গেছে, সম্পদ নষ্ট হয়ে গেছে, নানান পরীক্ষা আপনাকে করেছে, এর পরেও বলেছেন আল্লাহ যা করেছেন সেটাই আলহামদুলিল্লাহ। এই কথাটুকুর ফজিলত কত জানেন? আল্লাহু আকবার। আল্লাহ রাসূল বলেছেন ওয়াসসাবরু হাজাজাহু, যেহেতু কোথাও ঢুকতে পারলাম না, এখন এই আযাবের ফেরেশতা যাবে কোথায়? কোথায় যাবে? ওয়াসসাবরু হাজাজাহু, এবার ধৈর্য ওকে বন্দী করে ফেলবে, এই আযাবের ফেরেশতাকে কোনোদিন বের হতে, কবরে ঢুকতে দিবে। বলেন আলহামদুলিল্লাহ। ফজিলত তিনটা বুঝলেন তো? তো মসজিদে যাওয়ারই যদি এত ফজিলত হয়, শুধু মসজিদে যাওয়ারই যদি একটা ফজিলত হয়, আরেকটা হাদিস, বেশি বাড়িতে থাকবেন না, বেশি মসজিদে থাকবেন, তাহলে একটা সার্টিফিকেট পাবেন আপনি। বলবো? আমার কাছে মনে হচ্ছে যে মুয়াজ্জিনদের আর ইমামদের এত ফজিলত কেন? একটা হাদিস আপনারা শুনেছেন কিনা জানি না, শুনতেও পারেন। একটা বই বের করেছে আমরা, আমলে সলে, আল্লাহু আকবার। এই লেখক যে কি পরিমাণ নেকি পাবেন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, এত হাদিস উল্লেখ করেছেন আমলে সলের মধ্যে, এর আগে মানুষ জানতই না। তার মধ্যে একটা হাদিস, মুসনাদে শিহাব, 52 নম্বর হাদিস, 52 কি 72 এরকম হবে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল মসজিদু বাইতু কুল্লি তাকিয়্যিন, মসজিদ হলো প্রত্যেক মুত্তাকি ব্যক্তির মূল ঘর। যার মনটা সব সময় মসজিদে গিয়ে থাকে, অন্য কোথাও আজে বাজে সময় ব্যয় করে না, মাগরিব থেকে এসা পর্যন্ত আমার কোনো কাজ নাই,
বসে একটু তেলাওয়াত করি। মসজিদে বসে তেলাওয়াত করছে। মসজিদে বসে তেলাওয়াত করার ফজিলতই আলাদা। আমি বুঝতাম না, বহুদিন থেকে খুঁজছি কেন মসজিদে হারামে, মসজিদে নববীতে মানুষ শুধু তেলাওয়াত করে কেন, এটা বুঝতাম না। পরে আল্লাহু আকবার, বুখারীর হাদিস আমরা জানি না, তারা জানে, বাঙালি তো আমরা, তারা জানে আমরা জানি না। মসজিদে বসে যদি কেউ তেলাওয়াত করে, মসজিদে বসে, তাও এটা হারাম। যেখানে 2 রাকাত সালাত আদায় করলে কত নেকি পাওয়া যায়? 1 লক্ষ গুণ বেশি সালাত নেকি পাওয়া যায়, সেখানে পড়ছে। তাহলে সাধারণ মসজিদের নেকি যদি এটা হয় যে একজন ব্যক্তি যতটা আয়াত তেলাওয়াত করবে ততটা গর্ভবতী উট আল্লাহর রাস্তায় দান করার সমান সওয়াব। তবে পড়তে হবে কোথায় বসে? মসজিদে বসে। বাড়িতে বসলে হবে না, মসজিদে বসে পড়তে হবে। একজন সাহাবী জিজ্ঞেস করেন, আল্লাহর রাসূল আপনি বলেন কি, যদি আরো পড়ে আল্লাহর রাসূল বললেন, তুমি যত আয়াত পড়বা ততটা গর্ভবতী উট দান করার মতো তোমাকে নেকি দান করা হবে। এটা কোরআন তেলাওয়াতের ফজিলত। তবে কোথায় পড়তে হবে? মসজিদে। যে ব্যক্তির প্রতি মসজিদের ঝোঁক বেশি, আপনি মনে করবেন এই লোকটা মুত্তাকি। এটাকে মুত্তাকি। আর আল্লাহ রাসূল বলে দিয়েছেন 660 নম্বর হাদিস সহিহ বুখারী, রাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ। যেখানে এই পৃথিবীতে মাসাজিদ আসছে কেন, কথাটা মাসাজিদ কেন আসছে বিশ্লেষণ করেন আপনারা। আরেকটা হাদিস বললাম, মাশইউহু ইলাল মাসাজিদ, বহু বচন কেন, পৃথিবীর যেখানেই থাকে ওই ব্যক্তি মসজিদের সাথে সম্পৃক্ত থাকে। পৃথিবীর যেখানে, বাড়ির মসজিদ না, যেখানে যায় আগে খুঁজে বের করে মসজিদ কোথায়। এই জন্য যেখানে মসজিদ নাই ওখানে বাড়ি করবেন না, যেখানে মসজিদ আছে বাড়ি করবেন ওই জায়গাতে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মসজিদের এত ফজিলত, আল মাসজিদু বাইতু কুল্লি তাকি, যারা মুত্তাকি ব্যক্তি তাদের মূল জায়গা হলো কি? মসজিদ। সবচেয়ে মসজিদে থাকবেন। আল্লাহ যেন আপনাকে আমাকে মুত্তাকি হিসাবে কবুল করে নেন, আমিন ইয়া রাব্বাল আলামিন। এটা একটা নিদর্শন। আমি যেটা বলতে চাচ্ছিলাম, এখানে এতগুলো ফজিলত বললাম শুধু মসজিদে যাওয়ার, তাহলে সালাত পড়ে কত নেকি হয়েছে বলেন তো দেখি? অনেক নেকি হয়নি? অনেক নেকি হয়েছে সালাত পড়ে। তাহলে মসজিদে যাওয়া থেকে শুরু করে আজান দেওয়ার কত নেকি আছে না? আজানের দোয়া পড়ার কত নেকি। কিন্তু